লঙ্গাই নদীর ভয়ঙ্কর ভাঙনের কবলে আসামের লোয়ারপোয়ার আশাইঘাট গ্রামের একাংশ জনগণ সর্বনাশা লঙ্গাই নদীর করাল ভাঙনে পড়ে চোখে সর্ষের ফুল দেখছেন আসামের লোয়ারপোয়া ব্লকের রাধাপ্যারি জিপি দক্ষিণ আশাইঘাট গ্রামের জনগণ। এ মর্মে সোমবার সকালে স্থানীয়দের পক্ষে বিভিন্ন পঞ্চায়েত প্রতিনিধি সহ গ্রামের ভুক্তভোগী জনগণ সাংবাদিকদের ডেকে তাদের দুর্দশার কথা তুলে ধরেন। স্থানীয়রা জানান, গত কয়েক বছর ধরে এখানকার নদী ভাঙনের ফলে বেশ কয়েকটি পরিবারের জনগণ বাধ্য হয়ে বাড়িঘর হারিয়ে ইতিমধ্যে অন্যত্র আশ্রয় নিয়েছেন। বর্তমানে আর কয়েকটি বাড়ি নদী ভাঙনের মুখে দাঁড়িয়ে আছে। তাছাড়া ঘন ঘন নদীর পাড় ভেঙে পড়ায় এই পথ ধরে জনগণ সহ স্কুল কলেজ পড়ুয়াদের চলাচল দুষ্কর হয়ে পড়েছে। এছাড়া অনেকের ক্ষেতের জমিও নদী গর্ভে তলিয়ে গেছে। এখানকার খেয়াঘাটে প্রস্তাবিত পাকা সেতুটি অদ্যবধি নির্মাণ না হওয়াতে এলাকা জনগণকে বাধ্য হয়ে সেই মান্ধাতা আমলের মতো নৌকায় পারাপার করতে হচ্ছে। এতে সাময়িকভাবে জনদুর্ভোগ চরমে পৌঁছে গেছে। এছাড়া উত্তর আশাইঘাট গ্রামের বিজয় বৈদ্যের বাড়ির পাশেও ভয়ঙ্কর নদী ভাঙনের খবর পাওয়া গেছে। এতে একরাশ আতঙ্ক কুড়ে কুড়ে খাচ্ছে স্থানীয়দের। সৃষ্ট সমস্যা নিরসনে এলাকার সমস্যাগ্রস্তরা নদী ভাঙনস্থলে পাথরের বাঁধ ও দক্ষিণ আশাইঘাট গ্রামের প্রস্তাবিত লঙ্গাই নদীর পাকা সেতু নির্মাণের দাবিতে সিওডিসি সহ স্থানীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পালের হস্তক্ষেপ কামনা করেছেন। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। সমস্যা হইল স্যার, দেখুন আমরা এরিয়াটা এই লঙ্গাই নদীর বাঙ্গনে আমার সম্পূর্ণ গ্রাম আশাইঘাট একটা সাইড যার গিয়া পুরা ভাঙ্গিয়া আমরা বাড়িঘর লইয়া যার গিয়া এই যে জায়গার উপরে আমরা আছি এই জায়গাটা হইল সম্পূর্ণ পাটটা আমরা বসত বাড়িঘর ভাঙ্গিয়া যার কি এটা লইয়া আলোচনা করতে গিয়ে আমরা বিশেষ করে চিন্তাধারা করছি সার্কুল অফিসার, ডেপুটি কমিশনার এবং আমাদের মাননীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহাশয়ের একটু এই ইয়েটা দিন যাতে আমরা এই ভাঙ্গনটা প্রতিরোধ হয়। বিশেষ করে আমরা কয়েকদিন আলোচনা কইছিও আমরা কয়েকজনে যে আপনারা এইটার দিকে একটু নজর দেয়। যে বিভাগীয় বিভিন্ন কারণে বর্তমানে আমরা মাননীয় মন্ত্রী কিছু ব্যস্ততার কারণে আমরা যাইতে পারলাম না। গেছি সার্কুলও কইলে তারা একে অপরে এখানো যাও ওখানো যাও এই জিনিসগুলা করে, যার কারণে আমরা এটা সুরা কিছু পাইলাম না। আপনার মাধ্যমে চাইলাম যে এটা গোটা এরিয়ায় দেখো আমরা কতটুকু বাস্তব অবাস্তব কতটুকু সঠিক কাজ করলাম। আমরা একটু চিন্তাধারা হইলো কেন কিছুদিন আগে শুনছিলাম একটা নদীর মধ্যে একটা ব্রিজ হইব হইয়া, তো ব্রিজটা কিতা হইছে হইব নি না নি অতটুকু জানতাম না। বর্তমানে আমি যদিও সিলেকশনে এপিআই গেছি, তারা যে জমায়েত করছে সত্যি ঘটনাটার লইয়া কোন কোন জায়গায় যাইতে লাগে কি কি করতে লাগে, যার কারণে সাংবাদিকের মাধ্যমে এই জিনিসগুলো আমরা তাড়াতাড়ি ধরতে পারি। কত বছর ধরে এখানে নদী ভাঙ্গন চলছে? ওরে তো কত বছর হইব রে, 10-15 বছর তো হইব আমার সময় তাই। নদী ভাঙ্গনের কারণে বিগত দিনে এখান থেকে কতটা পরিবার অন্যত্র সরে গেছেন, বা আরো এরকম বিপদসংকুল অবস্থায় আরো কোনো পরিবার আছে কি? নিচে হইল 15 থেকে 20 পরিবার সরে গেছে এবং যে 5-7টা পরিবার আছে এরাও থাকতে পারবে কিনা সন্দেহ আছে। এই ব্যাপারে আপনারা কি চান, কি সমাধান চান, কার দৃষ্টি আকর্ষণ করবেন? আমরা মাননীয় বিধায়ক বা মন্ত্রী আমরা কৃষ্ণেন্দু পাল মহাশয় এবং বিভাগীয় যে বা যারা আছেন সবরে তো আমরা চিনি না, ডিস্ট্রিক্ট ডিসি সার্কুল অফিসার সবার কাছে আমরা চাই যে একটা কপি এবং সাংবাদিকের মাধ্যমে এই জিনিসগুলো পৌঁছুক, গোটা এরিয়ায় দেখুক আমরা কতটুকু চিন্তাধারা করলাম। এখানে কি ব্যবস্থা করলে নদী ভাঙ্গন রোধ করা যাবে, আপনাদের কি ধারণা? আমরা তো প্রাথমিকভাবে স্যার চিন্তাধারা করতে গেলে এখানে তো নদী বা ভাঙ্গনের যে একটা ব্রিজ বা এরকম কিছু থাকে, পাথরের যে প্রোটেকশন চলে বা কোনো জায়গায় লইপা দেখছি জিনিসটা খালো বস্তা দিয়াই দিয়ে এরকম কিছু করলেও আমরা আপাতত একটা চিন্তাধারা পাইমু আর। ঠিক আছে।